এমন পাকা জাদুঘর, এর জাদু মাধ্যমে বাপ বেটার মধ্যে গন্ডগোল, স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল, চাচা ভাইদের মধ্যে গন্ডগোল, মামা ভাইদের মধ্যে গন্ডগোল। এই জাদুঘরের পাল্লায় যদি পড়েন তাই বলা যায় না, অসুবিধা হবে। আমার খুব ভয় লাগলো, তখন আমি চিন্তা করলাম যে চিন্তিত না, যদি হঠাৎ করে এইরকম জাদুঘরের পাল্লায় পড়ি তাহলে তো সর্বনাশ। এই জন্য আমি প্রতিদিন সকালে যখন বাজারে বের হইলাম তখন দুই কান মুখে তুলা ভর্তি করে কান দুটাকে বন্ধ করে বের হইতাম, যাতে তার পাল্লায় পড়লে জাদু কোনো বাক্যগুলো আমার কান মধ্যে না আসে। একদিন বাজার টাজার ঘোরার পরে আমার কাজ সারার পরে কাপেরাও তো কাবা ঘরটা টপ করতো, তো উনি কজন একটু কাবা ঘরের টপ করে টপ করার পরে দেখি যে একটা লোক এরকম হাত থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু পড়ে। আমার কানের হাত দিয়ে একটা শব্দ কানের মধ্যে ঢোকে, শুনতে খুব ভালো লাগে। তাহলে মনে করলাম যে এখানে আমি তো একজন সাহিত্য, আমি তো একজন কবি, সুতরাং আরবি ভাষার মাধ্যমে আমাকে কেউ ধোকা দিতে পারবে না। এই লোকটা যে পড়া করতেছে এটা শুনতে ভালো লাগছে। তখন আমি কানের তুলার টেনে বের করি, ওই লোকটার পাশে গিয়ে দাঁড়ায়। তারা এমন যতক্ষণ পর্যন্ত পড়লেন আমি শুনলাম, শোনার পরে সালাম ফিরাইয়া উনি বাড়ির দিকে রওনা করলেন, আমি ওনার পিছনে পিছনে রওনা। যখন উনি বাসার ভিতরে ঢুকবেন তখন আমি বললাম যে ওকে দাঁড়ান, আপনি যে পড়াটা পড়লেন ওই পড়ার বলতে আরো কিছু পড়া আমাকে পড়ে আসলাম। তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. এই তিনটা সুরা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে থাকে শোনায়।